স্বর্ণ মন্দিরের প্রধান গ্রন্থি এই নজিরবিহীন অনুমতি দিয়েছেন ভারতীয় সেনাকে। দেশের এয়ার ডিফেন্স প্রধান এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন, কারণ পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাঞ্জাবের অমৃতসরের প্রখ্যাত স্বর্ণ মন্দির ধ্বংসের চেষ্টা করেছিল, কিন্তু সেনার ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিধ্বংসী কামান তার প্রত্যেকটিকে নিষ্ক্রিয় করে। সোমবার কথা জানান জিওসি কার্তিক সি শেষাদ্রি। এর আগে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল, অপারেশন সিন্দুরের পর পাক বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেশের অসামরিক এলাকা এবং ধর্মীয় স্থানগুলিকে লক্ষ্য করেই চালানো হয়েছিল, যার মধ্যে শিখদের সর্বোচ্চ ধর্মস্থান স্বর্ণ মন্দিরও ছিল। গত 8ই মে পাকিস্তান স্বর্ণ মন্দিরকে লক্ষ্য করে একের পর এক হানাদারি চালায়, যার মধ্যে ছিল ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তিনি জানান, আমাদের আগাম অনুমান থাকায় আমরা সম্পূর্ণ তৈরি ছিলাম। আমাদের সাহসী ও সজাগ সেনাবাহিনীর বন্দুকবাজরা পাকিস্তানের শয়তানি ও চক্রান্ত ভেস্তে দিতে সক্ষম হন। তিনি জানান, স্বর্ণ মন্দিরকে ধ্বংস করতে যতগুলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তার প্রত্যেকটিকে অকেজো করে দেওয়া হয়, যার ফলে পবিত্র স্বর্ণ মন্দিরের গায়ে একটি আঁচড়ও লাগতে দেয়নি আমাদের বাহিনী। এদিনই সেনা এয়ার ডিফেন্স সিস্টেমের নমুনার ছবি প্রকাশ করে। এর মধ্যে আকাশ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা, L-70 এয়ার ডিফেন্স গান কিভাবে স্বর্ণ মন্দির ও পাঞ্জাবের একটার পর একটা শহর রক্ষা করেছিল তা দেখানো হয়। তারপর থেকেই সেনা স্বর্ণ মন্দির কর্তৃপক্ষকে বোঝায়, দেশের একটি পবিত্র তীর্থস্থানই শুধু নয়, এই গুরুদুয়ারের স্থাপত্য কীর্তি অতুলনীয়। তাই এই অমূল্য সম্পদকে রক্ষা করা দেশের একমাত্র কর্তব্য। লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডিকানহা এক সাক্ষাৎকারে জানান, এটা খুবই ভালো কথা যে স্বর্ণ মন্দিরের প্রধান গ্রন্থি আমাদের অনুমতি দিয়েছেন। তীর্থস্থানের ভিতরেই আমরা কামান মোতায়েন রাখতে পারব। পাক হানা হলে তারা স্বর্ণ মন্দিরের সব আলো নিভিয়ে দিতেও রাজি হয়েছেন। সেনার এয়ার ডিফেন্স ডিরেক্টর আরও জানান, মন্দির কর্তৃপক্ষ বুঝতে পেরেছেন পাকিস্তানি হামলার আশঙ্কার কথা। তাই গোটা বিশ্বের কাছে একটা আকর্ষণীয় দ্রষ্টব্য এই মন্দিরকে রক্ষা করার গুরুত্ব তারা অনুধাবন করছেন। প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী এখানে আসেন। এই অবস্থায় সেনার এয়ার ডিফেন্স সিস্টেম এখানেই থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক।